সামান্য আলুর কারণে, যে আলু আমাদের সবার পছন্দ, তার কারণে একটি পুরো পরিবারের সবাই মারা গিয়েছে। কিন্তু কেন? অগাস্ট 23, 2013 রাশিয়ার একটি মফস্বল শহরে একটি ঘরে একটি ছোট্ট 8 বছরের মেয়ে বসে বসে ড্রয়িং করছিল। সেম টাইম মারিয়ার বাবা, যার নাম ছিল মিখাইল আর ওর বয়স ছিল 42, সে রাতের খাবার রান্নার প্রিপারেশন নিচ্ছিল কিচেনে। মারিয়া যেখানে ড্রয়িং করছে তার পাশেই ওদের কিচেন, খোলামেলা কিচেন, ওখানেই সে রান্নার প্রিপারেশন নিচ্ছিল। মিখাইল রাতের খাবার রান্না করতে এসে দেখে এই রান্নার জন্য যে একটা প্রধান উপকরণ দরকার সেটা ছিল আলু, সেটা ওই টাইমে কিচেনে ছিল না। ও যখন দেখলো কিচেনে আলু ছিল না, তখন ওর ওয়াইফকে ডেকে বলল, এই আমাদের কি কোনো আলু আছে? তখন মিখাইলের ওয়াইফ বলল, হ্যাঁ আছে, সেলারে, কিন্তু অনেক পুরান। সেলার হচ্ছে বেসমেন্ট, যেটা ঘরের নিচে থাকে, আন্ডারগ্রাউন্ডের মতো। তো ম্যাক্সিমাম টাইম দেখা যায় ঠান্ডার দেশগুলোতে ওরা অনেক ফুড স্টক করে রাখে উইন্টারের জন্য, সেরকম মিখাইলরাও করেছিল। ওরা অনেক টাইপের ফুড ওদের সেলারে স্টক করে রাখতো। এরপর মিখাইল আলুর জন্য সেলারে গেল, আর মারিয়া যেখানে বসে ড্রয়িং করছিল ও সেখান থেকে দেখছিল ওর বাবা সেলারে যাচ্ছে। সেলারের তো একটা ডোর থাকে, নিচে যেতে হয় এই ডোর খুলে। তো ও দেখলো ওর বাবা ডোরটা খুলে গেল ভিতরে, এরপর যাওয়ার সময় দরজাটা আবার বন্ধ করে দিয়ে গেল। তো মিখাইল সেলারে যাওয়ার পরেও অনেকক্ষণ চলে গিয়েছে, ও এখনো আসেনি। কিন্তু এর মধ্যে ও যে ভুল করেছিল সেটা হচ্ছে ও চুলায় অলরেডি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিল, আর ওখানে ও পেঁয়াজও দিয়ে দিয়েছিল, যার কারণে একটা পোড়া গন্ধ বের হচ্ছিল। তো এই পোড়া গন্ধ পেয়ে সাথে সাথে ফায়ার অ্যালার্ম গেল, সাথে সাথে মারিয়ার দাদি, মারিয়ার মা সবাই কিচেনে চলে আসলো, আর ওরা দেখলো যে অনেক ধোঁয়া উঠছে। তো ওরা সাথে সাথে সেটা কন্ট্রোলও করে ফেললো। আর মারিয়ার মা তখন মনে করলো যে ওর হাজবেন্ড এতক্ষণ সেলারে গিয়েছে এখনো আসেনি, ও একটু রাগও হচ্ছিল। তারপর ও চেক করার জন্য ও নিজেও সেলারে গেল। সেলারে যাওয়ার সময় ও দরজাটা খুললো, ভিতরে ঢুকলো, আবার সেলারের দরজাটা বন্ধ করে ও নিচে গেল। এখানে একটা কথা বলে রাখি, মারিয়ার কিন্তু একটা ভাইও ছিল যে ওই সময় ভিডিও গেমস খেলছিল, যার কারণে অনেক সাউন্ড, মিউজিক এরকম ছিল। তো মারিয়ার মা বাবার সেলারে যাওয়ার পরে অনেকক্ষণ সময় চলে গিয়েছে। উপর থেকে মারিয়ার দাদি শুনতে পাচ্ছে না যে ওরা কেন আসছে না, বা ওরা ওদের নিচের থেকে কোনো সারা শব্দ পাচ্ছে না। ও একটু মনে করছিল এটা উইয়ার্ড যে কেন ওরা এখনো আসছে না, এত সময় চলে গিয়েছে। তখন ও মারিয়ার ভাইয়ের উপর, যে জোরে জোরে সাউন্ড দিয়ে ভিডিও গেম খেলছিল, ওকে বলছে তুমি তোমার গেম বন্ধ করো, ওরা এতক্ষণ সেলারে গিয়েছে এখনো আসেনি। এই কথা শোনার পরে মারিয়ার ভাইও একটু বললো, জাস্ট সেলার নিচে গিয়ে চেক করলে কি হয়। ও এটা বলে ও নিচে গেল, সেলারের দরজাটা খুললো, ভিতরে ঢুকলো, দরজাটা আবার বন্ধ করে দিল, তারপর ও সেলারের নিচে চলে গেল। এখন সেলারে কে কে আছে? মারিয়ার বাবা, মারিয়ার মা, মারিয়ার ভাই। মারিয়ার ভাই চলে যাওয়ার পরেও অনেক সময় চলে গিয়েছে, তবুও আসছে না ওরা। এই সময় মারিয়ার দাদি একটু টেনশনে পড়ে গিয়েছিল। ও ভাবছে যে উপরে মারিয়া একা, এখন মারিয়াকে একা রেখে কিভাবে যাবে। তাই ও তাড়াতাড়ি ওদের নেইবার একজনকে ফোন দিল। ফোন দিয়ে বলছে যে আমার ছেলে, ছেলের বউ আর ওর গ্র্যান্ডসন যারা এতক্ষণ সেলারে আছে বাট ওরা এখনো ফিরে আসেনি, ওদেরকে চেক করতে যাবে। নেইবারটা এই সময় যেন এসে একটু মারিয়ার পাশে থাকে। তো নেইবারটাও আসতে একটু লেট করছিল, এর জন্য মারিয়ার দাদি মনে করলো আচ্ছা আমি গিয়ে চেক করে দেখি। ও মারিয়া তখনও ড্রয়িং করছে, ও মারিয়াকে বসে রেখে ও সেলারে যাচ্ছিল। সেলারের দরজাও খুললো, কিন্তু এই সময়ও সেলারের দরজাটা লাগায়নি, যেহেতু মারিয়া উপরে একা ছিল। ও দরজা খোলা রেখে নিচে গেল। মারিয়ার দাদি নিচে যাওয়ার একটু পরে মারিয়া অনেক জোরে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ শুনতে পেল। ওই শব্দের পরে সবকিছু একদম চুপচাপ, আর মারিয়ার নেইবারও এখনো আসেনি। মারিয়া অনেক ভয় পেয়ে গিয়েছিল। ও আস্তে আস্তে হেঁটে হেঁটে সেলারের দরজার সামনে গেল, যে দরজাটা এখন খোলা ছিল। তারপর ও ওখান থেকে দাঁড়িয়ে নিচে তাকাচ্ছিল, আর দেখে নিচেও কাউকে দেখতে পাচ্ছে না, কিন্তু একদম অন্ধকার। অন্ধকার দেখেও মারিয়া ওর মা বাবা, ভাই, দাদির জন্য আস্তে আস্তে সেলারের নিচে গেল। এই ঘটনার প্রায় 10-15 মিনিট পর মারিয়ার নেইবারটা এসে ওদের ফ্রন্ট ডোর নক করছিল, কিন্তু কোনো সারা শব্দ পায়নি। তো ও জাস্ট ডোর নবটা ঘুরিয়ে দেখলো, দেখে ফ্রন্ট ডোর খোলা। ঢুকে দেখে ঘরের মধ্যে একদম শুনশান নীরবতা, আর কাউকে দেখা যাচ্ছে না। এর একটু পরে ও হঠাৎ করে কান্নার শব্দ শুনতে পেল, কিন্তু ও নোটিস করলো কান্নার শব্দটা ফার্স্ট ফ্লোরের কোথা থেকে আসছে না। আর ও বুঝলো যে কান্নাটা সেলার থেকে আসছে, আর ও দেখে যে সেলারের দরজাটা খোলা। ও কান্নার শব্দ শুনে আস্তে আস্তে ও সেলারের ভিতর গেল। নেইবারটা যখন সেলারে গেল, ও দেখে মারিয়া মাটিতে পড়ে জাস্ট কান্না
করছে আর ওর চারপাশে ওর ফ্যামিলির সবাই, ওর বাবা মা ভাই দাদি সবাই পড়ে আছে আর ওরা আনকনশাস। তো ও তো বুঝতে পারছিল না কি হচ্ছে, কিন্তু ওর কাছে মনে হয়েছিল যে এখানে ইমার্জেন্সি টাইপের কিছু হচ্ছে, কারণ ও তো আরো আগে একটা কল পেয়েছিল মারিয়ার দাদি থেকে। তাই ও তাড়াতাড়ি মারিয়াকে কোলে নিয়ে ওই ঘর থেকে দৌড়ে বের হয়ে ও হেল্পের জন্য চিৎকার করছিল। তো যখন ইমার্জেন্সি সার্ভিস আসলো আর ওরা সেলারে গেল, ওরা দেখে মারিয়ার বাবা মা ভাই দাদি সবাই মারা গিয়েছে। তো ইনভেস্টিগেশনে জানা গিয়েছে মারিয়ার পুরো পরিবার মারা যাওয়ার পিছনে যে কারণটা ছিল সেটা ছিল একটা টক্সিক গ্যাস। মারিয়ার মা যখন বলেছিল যে ওদের আলু আছে বাট অনেক পুরান হয়ে গিয়েছে, ওগুলো পুরান হয়ে অনেক নষ্ট হয়ে গিয়েছিল আর ওই নষ্ট আলু থেকে একটা গ্যাস ফর্ম হয়েছে। আর ওরা যেহেতু আলুগুলো ওদের সেলারে রাখতো, সেলার ছিল একদম একটা বন্দি জায়গা যেখানে কোনো উইন্ডো ছিল না, একমাত্র একটা ডোর ছাড়া। আর যে ডোরটাও ওরা জাস্ট ঢুকা আর বের হওয়ার জন্য জাস্ট ওই সময়টা খুলতো আর সব সময় লাগিয়ে রাখতো, যেই কারণে আলু থেকে গ্যাস ফর্ম হতে হতে এত বেশি হয়ে গিয়েছিল যে যেটা ঝুঁকিপূর্ণ হয়ে গিয়েছিল। যেই কারণে প্রথমে যখন মারিয়ার বাবা সেলারে গেল আর ও দরজাটা বন্ধ করে দিয়েছিল, ওই টক্সিক গ্যাসের কারণে সে মারা গিয়েছে। এরপর যখন মারিয়ার মা আসলো তবু দরজা বন্ধ থাকলো, ও মারা গিয়েছে টক্সিক গ্যাসের কারণে। সেম ওর ভাইও মারা গিয়েছে। ওর দাদি যখন আসলো তখন দাদি তো সেলারের দরজা খোলা রেখে এসেছিল, বাট ওই টাইমে এনাফ টক্সিক গ্যাস ওই রুম থেকে বের হয়ে যায়নি, যে কারণে সেও মারা গিয়েছে। আর যখন মারিয়া সেলারে আসলো তখন যেহেতু কিছু টাইমের জন্য দরজাটা খোলা ছিল, ওই সময় ওই গ্যাসগুলো ওই বন্ধ জায়গা থেকে পুরো ঘরে ছড়িয়ে গিয়েছে, যার কারণে এটা তখন অতটা ঝুঁকিপূর্ণ ছিল না, যেই কারণে মারিয়া সার্ভাইভ করতে পেরেছিল। তো এই সামান্য আলুর কারণে, যে আলুগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে একটা বিষাক্ত গ্যাস ফর্ম করেছিল, আর যে গ্যাসের কারণে একটা পুরো পরিবার মারা গিয়েছে এক্সেপ্ট মারিয়া। তো আজকে যারা যারা আমার এই ভিডিওটা দেখেছেন, আপনারা আলু স্টোরেজের ব্যাপারে একটু সতর্ক থাকবেন, যে আপনারা এমন কোনো বন্দি জায়গায় রাখবেন না যেখানে আলু অনেক সময় নষ্ট হয়ে গিয়ে গ্যাস ফর্ম হতে পারে আর যেটা আমাদের লাইফের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে।